দর্শন শিক্ষা পরিবারের তরফ থেকে, ম্যামের তরফ থেকে প্রত্যেক বৃহস্পতিবারের মতো এই বৃহস্পতিবারও তোমাদের সঙ্গে অভিনব দর্শনের ক্লাসে আসার সুযোগ প্রভু করে দিয়েছেন। সবাই নিশ্চয়ই ভীষণ ভালো আছো, পজিটিভ আছো, দর্শন শিক্ষা পরিবারের সঙ্গে আছো, প্রভুর সঙ্গে আছো, নিজের বিবেকের সুরের সঙ্গে আছো। আর সকলে নিশ্চয়ই বলছো রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম। তো বেশি কথা না বলে যেখানে শেষ করেছিলাম সেইটুকুটা বলে নিয়ে আজকে থেকে আবার নতুন শুরু করব। আচ্ছা, যেখানে শেষ করেছিলাম সেই প্যারাটাই আজকে একটু বলি, কারণ ওইটুকুটা না বললে আজকে যেখান থেকে শুরু করব সেটা ধরতে পারবো না। ধরো এক মহান ঠিক করলেন 10 লক্ষ নিয়ে যাবেন, কথার কথা বলছি, এমন দেশে নিয়ে যাবেন যেখানে গেলে আর জন্ম মৃত্যু হবে না। সেটা সিদ্ধিমুক্তির দেশ, পরমানন্দের দেশ, সেখানে সব আছে, শুধু দুঃখ নেই। যা চাইবে তাই পাবে, শুধু চাইলেও দুঃখ অশান্তি পাবে না। এমন একটা দেশে নিয়ে যাবেন, কথার কথা বলছি। এই অবধি বলে শেষ করেছিলাম। এবার তারপর থেকে ওই মেসেঞ্জাররা করে কি, মহানের ভক্তদের ওই নেওয়ার পথে উপদ্রব সৃষ্টি করে, ঝঞ্ঝাট সৃষ্টি করে। মহানের উপর কোনো প্রভাব তারা ফেলতে পারবে না, কিন্তু ভক্তের ওপর পারে। তাদের মেসেঞ্জারদের একটা ক্ষমতা দেওয়া হয়, তোমরা এই 10 লক্ষ হতে, মানে মহান যাদের নিয়ে যাবেন ঠিক করেছেন, তোমরা এই 10 লক্ষ হতে যতগুলি ছোটাতে পারবে ততগুলির ফল তোমরা পেয়ে যাবে। মানে যতগুলি ভক্তকে মহানের কাছ থেকে দূরে সরিয়ে দিতে পারবে। ওরা মহানের প্রতি নানা রকম ভুল বোঝাবুঝি সৃষ্টি করে, সুপ্তভাবে এমনভাবে মনের ওপর প্রভাব ফেলে যে ভক্ত বুঝতেও পারে না। মহান কিন্তু সব খোলাখুলি বলে দেন, কোনো কিছু লুকিয়ে রাখেন না, যাতে তোমরা সাবধান হতে পারো। কিন্তু এমনই অবস্থা, সন্দেহ যখন ঢোকে তখন সব পূর্ব কথা ভুলে যায়। এই যে আমার কেস চলছে, মানে সেই সময় বেশ কিছু মামলার মধ্যে দিয়ে প্রভু যাচ্ছিলেন এই বাস্তব জগতের নিয়মে। তো এই যে আমার কেস চলছে, যারা কেস করেছে তারা তো কত কিছু দেখেছে, মানে কত কিছু, মানে কত ক্ষমতা, কত বিভূতি তারা দেখেছে, কিন্তু এখন আর ওইসবের কোনো গুরুত্ব নেই। আমি কিন্তু স্নেহের বশে আগে থেকেই সাবধান করে দিই। আহা, এমন ভালোবাসা কে বাসতে পারে? কতজনের মধ্যে এই রকম ভালোবাসা আছে? একমাত্র বোধহয় মহানই পারেন। একমাত্র বোধহয় যাকে কোনো কিছুতেই বর্ণনা করা যায় না, যাকে কোনো কিছুতেই কোনো শব্দ দিয়ে ব্যাখ্যা করা যায় না, তিনিই বোধহয় এইরকম ভালোবাসা বাঁচতে পারেন, যে তিনি বলে দিচ্ছেন যে তোমাদেরকে স্নেহ করি বলেই আগে থেকেই তোমাদেরকে সাবধান করে দিই যে তোমাদের মধ্যেও ফগের সৃষ্টি হতে পারে, তোমাদের মধ্যেও গুরুর সঙ্গে দূরে সরে যাওয়ার সাংঘাতিক কিছু ঘটনা ঘটতে পারে। আমাদের সব থেকে মেসেঞ্জারগুলো করে কি, সব থেকে বেশি যারা কাছের হয়, মানে এই জনমে বা এই বডিটাতে, এই পারফরমেন্সটাতে আমি যতগুলো চরিত্রর মধ্যে রয়েছি, যতগুলো চরিত্রর মধ্যে, মানে যতগুলো চরিত্রকে নিয়ে, যতগুলো ক্যারেক্টার বা সম্পর্ককে নিয়ে আমি এগোচ্ছি, ততগুলো সম্পর্কের সঙ্গে নিশ্চয়ই আমার কোনো না কোনো মায়া, মোহ, যেগুলোকে আমরা ভালোবাসার কোট আনকোট নাম দিই, তো সেই রকম মায়ামোহর মধ্যে যখন আমরা কিছু ওই চরিত্রগুলোর সঙ্গে আটকে যাই, মেসেঞ্জাররা ঠিক তাদেরকে দিয়েই আসল সর্বনাশের খেলাটা শুরু করে দেয়। সে কেউ কেউ বুঝেও বুঝতে পারে না, কেউ কেউ এমনভাবে উৎকট মায়া, উৎকট মোহ, উৎকট সকল কিছুতে এমনভাবে নিজেকে আবদ্ধ করে ফেলে যে পরমের
সেই সত্য কথাগুলোকেই ধরতে পারে না। এই যে প্রভু এই কথাটা বলছেন, ওই মেসেঞ্জাররা করে কি, মহানের ভক্তদের ওই নেওয়ার পথে উপদ্রব সৃষ্টি করে, ঝঞ্ঝাট সৃষ্টি করে। প্রকৃতি থেকে মহানও কিন্তু তাদের উদ্ধার হওয়ার একটা রাস্তা কিন্তু বলে রেখেছেন। তিনি তো সর্বজ্ঞ, তিনি তো সকলের কথা ভাবছেন, তিনি তাদের যন্ত্রণার কথাটাও ভাবছেন, এবং তিনি সেই কারণে বলে রেখেছেন যে মহানের উপর কোনো প্রভাব যেমন তারা ফেলতে পারবে না, কিন্তু ভক্তের উপর পারে। তাদের একটা ক্ষমতা দেওয়া হয়। কোন ক্ষমতাটা? না, তোমরা এই 10 লক্ষ, মানে মহান যাদের মনে করেছেন জন্ম মৃত্যুর ছক পার করে দেবেন, সেই 10 লক্ষের মধ্যে যদি তুমি কোনো ঘটনা, এমন কোনো ঘটনা, সেই ঘটনা কি বিচ্ছেদের ঘটনা, তুমি যদি সেটা ঘটাতে পারো, বা তোমরা যদি সেই রকম কোনো ঘটনা ঘটিয়ে ফেলতে পারো, কোনটা? না, মহান যাদের নিয়ে যাবেন ঠিক করেছেন, তাদের মহানের কাছ থেকে যতগুলোকে ছোটাতে পারবে ততগুলোর ফল তোমরা পেয়ে যাবে, ততগুলোর মাত্রা তোমরা পেয়ে যাবে। মহানের খুব কাছের, ধরে নেওয়া যাক মহানের খুব কাছের বা প্রভুর খুব কাছের 51 জন 50 জনকে প্রভু ঠিক করেছেন যে হ্যাঁ, আমি এদেরকে নিয়ে যাব, জন্ম মৃত্যুর ছক পার করব। তাদের টেন্ডেন্সিটা হবে কি করে প্রভুর সঙ্গে বা কি করে মহানের সঙ্গে বা কিভাবে সেই মাত্রাটুকু আমরা নিয়ে নিতে পারি। আমাদের চতুর্দিকে এত সাংঘাতিক সাংঘাতিক মেসেঞ্জাররা রয়েছে যে আমরা সেটা বুঝেও বুঝতে পারি না। আমরা সব সময় কি চাইছি? আমি ভালো থাকবো। আমরা সব সময় চাইছি আমার ইচ্ছেটুকু পূরণ হোক। আমরা সব সময় আমাদের দিকটা বা নিজের দিকটা চিন্তা করি। যদি আমি নিজেরটাই চিন্তা করি, যদি সম্পূর্ণরূপে আমাকে কেউ আঙুল দেখিয়ে বলে যে তুমি বা তোমরা প্রয়োজনের জন্য সকলকে ব্যবহার করো, বা স্বার্থপরের মতো করে তুমি ব্যবহার করো বা তোমরা ব্যবহার করো, তাহলে সেক্ষেত্রেও মনের কোনো একটা অবস্থানে, মনের কোনো একটা জায়গাতে মেসেঞ্জাররা কিন্তু তোমার এফেক্ট করছে। তখন তুমি মহানকে বা তুমি যাকে প্রচণ্ডভাবে ভালোবাসো, তোমার সেই পরমকে তুমি জিজ্ঞাসা করবে, সেই অনুভূতি তোমার ভেতর থেকে আসবে, আচ্ছা আমি কি এতটাই খারাপ? আচ্ছা আমরা কি এতটাই খারাপ? আমার সঙ্গে কেন এরকম হয়? সবাই কেন আমার সঙ্গে বা আমাদের সঙ্গে এরকম করে? তখন আমরা বুঝতে পারি না পর্দার পেছনে কিন্তু আছে হচ্ছে সেই মেসেঞ্জার, যারা ওই যে তোমার উৎকট কাম, উৎকট মোহ, উৎকট মায়া যাদের সঙ্গে ভীষণভাবে জড়িত, তাদের সেই সমস্ত সোলগুলোর মাধ্যম দিয়ে তোমাকে আঘাতপ্রাপ্ত করছে, তোমার মেন রুটটা থেকে তোমাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। তোমার যে অর্জিত মাত্রা এবং সেই মাত্রাকে তুমি দেহতত্ত্বের বলো বা দেহবিনা যন্ত্রের যে সুর তুমি বাজাচ্ছ ক্রমশ বা প্রতি মুহূর্তে, সেই সুর থেকে তোমাকে যাতে দিকভ্রষ্ট করে দেওয়া যায়, তাদের কাজ কিন্তু সেটাই হচ্ছে, এবং তারা আপ্রাণ সেটাই চেষ্টা করে যায়। আচ্ছা, ধরো একজন অষ্টশক্তি সম্পন্ন মহান 4 জন ভক্তকে বেশি ভালোবাসেন। অষ্টশক্তি সম্পন্ন মানে অষ্টচক্র সিদ্ধ, ঠিক আছে? তাদের একজনের ওপর ধরো 50 জন নির্ভর করে আছে। মেসেঞ্জার দেখলো এক এক করে 50 জন নেওয়া অনেক পরিশ্রম, কিন্তু যদি ওই 4 জনের একজনকে নিতে পারি, তাহলে 50 আর 1 অর্থাৎ সাথে ওই যে 51 জনের কথা বললাম, 50 আর 1 অর্থাৎ একসাথে 51 জনের কাজটা হয়ে যায়। কাজেই কি করে মহানের সাথে ওই একজনের দ্বন্দ্ব সৃষ্টি করা যায়, তার জন্য তারা উঠে পড়ে লেগে গেল। মেসেঞ্জাররা মনের মাঝে দ্বন্দ্ব সন্দেহ ঢোকানোর পথ ঘাট সব ভালো জানে। ওই 4 জনের একজন হয়তো কোনো মেয়ের প্রতি দুর্বল হয়েছে, মহান বুঝতে পেরে সাবধান করেছেন।
তাহলে আজকে এইটুকু বললাম, কিন্তু এই ব্যাখ্যাটার মধ্যেই শেষের যে প্যারাটা বললাম, এই ব্যাখ্যাটার মধ্যে অনেকগুলো আবার উপব্যাখ্যাও আছে, অনেকগুলো আবার সাবটাইটেলের মতো কিছু আছে। সেটা হচ্ছে কীরকম, যে এই যে প্রভু বললেন না যে 4 জন, মানে অষ্টসিদ্ধ মহানের বা জন্মসিদ্ধ মহানের হয়তো 4 জন এমন আছেন, তার মধ্যে কোনো একজনের 50 জন আবার রয়েছে যে সে তার কথাবার্তা সমস্ত কিছু শুনবে। সেই একজন কোনো একটি নারীর প্রতি মানে কোনো একটি নারী দেহের প্রতি তার আকৃষ্ট জন্মেছে। কখনো তোমাদের সঙ্গে এরকম কিছু হয়েছে কি না জানি না, যারা ধর্মের অন্যরকম আলাদা ব্যাখ্যা করে বা যারা ভগবানে বিশ্বাসী নয়, এক কথায় যদি আমি বলি যারা কট্টর ভগবানে বিশ্বাসী নয়, ভগবানের অস্তিত্বকে স্বীকার করে না। কিন্তু তার মানে আমি এটাও কিন্তু বলছি না যে তারা কর্মবাদকে অস্বীকার করে। অনেকগুলো ভাগ আছে। আমি বলতে চাইছি জ্ঞানযোগ, ভক্তিযোগ, কর্মযোগ, রাজযোগ এবং এই সকল কিছুকেই যারা স্বীকার করে না, যারা প্রপার ভগবানে অবিশ্বাসী, সেই রকম কোনো একটা সোলের মাত্রা বা সেই রকম কোনো একটা সোল যদি তোমার কাছের মানুষ হয় বা যদি তোমাদের কাছের মানুষ হয়, তুমি খুব ভগবানে বিশ্বাসী, তুমি প্রচণ্ড রকমভাবেই বা তোমরা প্রচণ্ড রকমভাবেই ভগবানকে নিয়ে থাকতে ভালোবাসো, যখন সে তোমাকে এসে একটু টিজ করে বলবে, একটু প্যাক দিয়ে বলবে, একটু ইগো নিয়ে বলবে, আবার কখনো মজা করে বলবে, আবার কখনো সত্যি সত্যিও বলবে, এই এতগুলো অনুভূতি দিয়ে যখন সে তোমার সেই সাধনার জায়গাটায় ধাক্কা দিচ্ছে, তোমাকে কোথাও না কোথাও ভাঙার চেষ্টা করছে, তখন বুঝতে হবে এটা শুধু তার চিন্তা শক্তি নয়, তার মাত্রা ধরে সে এরকম বলতেই পারে, কিন্তু আদতে ওই পর্দার ওপার থেকে এটা মেসেঞ্জার খেলা করছে। মেসেঞ্জার তার তোমার ওই উৎকট মায়া, উৎকট মোহ, যেটাকে আমরা বলি ভালোবাসা, ওই উৎকট ভালোবাসার সেই জনকে, সেই ব্যক্তিকে বা সেই আত্মাকে দিয়ে তোমার মধ্যে একটা দ্বন্দ্বের সৃষ্টি করাচ্ছে। এখানেই বিচারটা আসে যে তাহলে আমি কি করব? ঠিকই তো, আমি এত কিছু করলাম, তারপরেও আমার সঙ্গে এইরকম। এই যে যারা চালাকি করে, যারা ভাবে চালাকিতে আমরা জিতে গেলাম, এরকম তো বহু মন, বহু বুদ্ধি আছে যে কিছু কিছু সময় চালাকি করছে। চালাকি ভালোর ক্ষেত্রেও হয়, চালাকি খারাপের ক্ষেত্রেও হয়। যদি চালাকি করে কারুর ভালো হয় তাহলে তো বলার কিছুই নেই, কিন্তু তার মানে এটা নয় যে প্রকৃতি তাকে সেই শাস্তিটাও দেবে না। অঙ্কটা না খুব সাংঘাতিক। তুমি হয়তো ভালো করছো, ভালোর ফলটা যেমন তুমি পাবে, তুমি চালাকির ফলটাও পাবে, ঠিক সেরকমভাবেই কেউ চালাকি করে কারুর খারাপ করছে, সেখানেও কিন্তু মেসেঞ্জারদের খেলা থাকে। কারণ তুমি যদি সত্যিকারের সেই 7 চক্রের অনুভূতির যে প্রত্যেকটা দ্বার, প্রত্যেকটা চক্রের যে খেলা, তুমি যদি সেই অনুভূতি নিয়ে নিজের দেহতত্ত্বকে বিশ্লেষণ করতে পারো, তখন তোমার মধ্যে শত চালাকি, শত মানুষকে ঠকানো, শত কিছু এলেও তোমার বিবেক একবারের জন্য হলেও তোমাকে বলবে যে কী হচ্ছে, এইটা তো তুমি নও, তুমি তো এইগুলোর জন্য এখানে আসোনি, তুমি যে কাজের জন্য এসেছো তোমাকে সেইটা করে বডিটা ছেড়ে বেরিয়ে যেতে হবে। মেসেঞ্জারদের খেলাটা খুব সাংঘাতিক খেলা, এবং কখনো কখনো সেটা খুব কাছের প্রিয়জন মানুষের ক্ষেত্রেও নাও হতে পারে। তুমি জীবনে কখনো এমন কাউকে দেখোইনি, চেনোই না তোমরা, সেরকম কোনো একটি ব্যক্তির সঙ্গে হয়তো তোমার বা তোমাদের এমন কিছু ঘটনা ঘটলো যে তার মাধ্যম দিয়েও মেসেঞ্জাররা খেলা করতে পারে। এরকম বহু ঘটনা, বহু কিছু হতে পারে। তো আমরা কি তাহলে সারাটা জীবন বা জীবনের বেশি সংখ্যক সময় আমরা কি এই রকম মেসেঞ্জারদের খপ্পরে পড়বো, প্লাস নিজেরা মেসেঞ্জারে রূপান্তরিত হয়ে নিজেরা নিজেদের মাত্রা খোয়াতে থাকবো?
কোন পথটা বাছবো। এখানে তোমাকে বিচার করার জন সকলে, যত সোল, যত মন, যত বুদ্ধি, যত চেতন সত্তা এবং যতটাই তামসিক গুণের প্রাধান্যে মাত্রা অনুযায়ী রয়েছে, তোমার বিচার করতেই থাকবে সকলে, বা তোমাদের বিচার সেই সমস্ত সোলরা তাদের মাত্রা অনুযায়ী সেটা করতেই থাকবে। কিন্তু তুমি কোন পথটা বাছছো বা তোমরা কোন রাস্তাটা বাছছো, তোমরা কি শুধুই মেসেঞ্জারদের খপ্পরে পড়তে প্রস্তুত, নাকি সঠিক জ্ঞান নিয়ে বিবেকের সুরে যে যত যাই বলুক, যে যত যাই করুক, আমি আছি আমাতেই, এই সত্য নিয়ে জীবনের সেই সত্যিটাকে উপলব্ধি করে এগোনো। যখন আমরা প্রচণ্ড আনন্দে থাকি, প্রচণ্ড খুশিতে থাকি, তখন মনে হয় আউফ, সমস্ত কিছু সুন্দর, সব জয় করে ফেলেছি, আমার আর হারানোর কিছু নেই, আমি সমস্ত কিছু অ্যাচিভ করে ফেলেছি। ওই অ্যাচিভমেন্টটার মধ্যে কাকে কাকে কখন কখন কোন কোন পরিপ্রেক্ষিতে কাঁদিয়েছি, দুঃখ দিয়েছি, যন্ত্রণা দিয়েছি, তার বিচার কিন্তু প্রকৃতি করছে। ওই শেষ সময়টায় যখন পুরো খেলাটা দেখানো হয়, হ্যাঁ, আমরা কি কেউ দেখেছি নাকি? তাহলে তো মৃত্যু চলে আসবে, তাহলে তো সেই অন্তিম ক্ষণটা চলে আসবে। মৃত্যুর ডাক আসে 5 টাইমস, কখনো কখনো 7 টাইমস। মৃত্যু প্রত্যেকটা আত্মার ক্ষেত্রে এই দেহের মৃত্যু আসে 5 বার। বাকিটা অন্যভাবে বলবো না, কিন্তু সঠিক অর্থে যেটাকে আমরা, কেউ হসপিটালে ভর্তি হচ্ছে, কেউ নার্সিংহোমে ভর্তি হচ্ছে, কারোর রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে, কারোর কোনো অপারেশন হয়েছে, এরকম বহুভাবে মৃত্যু কিন্তু 5 বার আসে এবং এসে সারাটা দিয়ে বলে যায়, হ্যালো হ্যালো চৈতন্য সত্তা, শুনতে পাচ্ছ? তোমার কিন্তু টাইম ঘড়িতে টিকটিক করে উঠছে, এটা তোমার আর একটা সুযোগ। নিজেকে চিনে নাও, নিজেকে জেনে নাও, নিজে কী কারণে এই পৃথিবীলোকে এসেছো সেটা বুঝে নাও, তুমি যে আদতে একজন সোল সেটাও তুমি বুঝে নাও, এবং এই সোল রূপে তুমি কেন এলে, কেন তোমাকে এই রকম একটা দেহ দেওয়া হলো, সেটাও বোঝার চেষ্টা করো। আজ এইটুকুই থাক, তোমাদের সকলের কাছেও সেই একই প্রশ্ন রাখলাম। সকলে ভীষণ ভালো থাকো, পজিটিভ থাকো, দর্শন শিক্ষা পরিবারের সঙ্গে থাকো, প্রভুর সঙ্গে থাকো, নিজের সঙ্গে থাকো, নিজের বিবেকের সুরের সঙ্গে থাকো, প্রকৃতির সঙ্গে থাকো। আর সকলে বলো, বুঝে বলো, না বুঝে বলো, কিন্তু বলো, রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম। নেক্সট ভিডিওতে যদি এই দেহের মধ্যে থাকি, যদি না ওই টাইমটা চলে আসে, তাহলে আবার তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে আমার দেখা হচ্ছে। আজকের মতো টাটা। সকলে বলো রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম। টাটা আজকের মতো।